আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ খবরদার খবরদার, আমি আল্লাহ তাআলার সাথে তুমি দুশমনি করবা না, শিরক করবা না, বিদআত করবা না। সুতরাং আমি আল্লাহ পাক যাকে ধরি বাংলার জমিন থেকে তারে পিটাইয়া ইন্ডিয়ার জমিনে তারা আমি ফেলে, কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ হলেন রহমান। জোরে বলুন আল্লাহর নাম কি? আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। সুতরাং আমি আল্লাহ তাআলাকে রহমান হিসেবে মানতে হবে, রাহিম হিসেবে মানতে হবে। আমি আল্লাহ তাআলার সাথে বিরোধী বাবা কেউ পারে নাই। ও মুসলমান, 2000 সনের ইতিহাস ভুলে গেলে চলবে না। টপ লেভেলের দুশমনের নাম ছিল মিস্টার ইবলিস ঘোষ। ইরাকের মুসলমানের জুতার বাড়ি খাওয়ার পর তার চলে আসছিল হুশ। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, কেমনে বুঝায় কেমনে বুঝায়? এই জন্য আল্লাহকে যারা চিনল দুনিয়া এবং পরকালে মুক্তির ব্যবস্থাপনা করেছেন। চিল্লায় বলুন কে? হযরতে বিলাল। মক্কা মদিনার ভিতরে তার মা ছিল না, বাবাও ছিল না, নাই বলতে কেউ ছিল না, কিন্তু তার পিছনে ছিল একজন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। রে মুসলমান, কালিমা পড়ার পর মদিনার গলিতে একদিন হাঁটা আরম্ভ করলো। সুযোগ বুঝে কাফের তারে গ্রেফতার করলো, হিট দিয়ে কথা বলতে আরম্ভ করলো। বেলাল, তুমি নাকি নবজাত মুসলমান হয়ে গিয়েছে? বলে হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেলাম। বলে আমি 12 মাসে 13 পূজা বন্ধ করলাম, রমায়ণ জন্দা ব্যস্তা দিবিডক ভেদ গীতা পাঠ লাথি মারলাম। আমি সেই রব্বে কারিম আসমান জমিনের মালিক যিনি, তার রশি আমি ধরতে আরম্ভ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরের সাথে মুলাকাত, উমাইয়াদের গোলাম ছিল। বলে এদের সাথে যখন এক পাঁচ সাক্ষাৎ হয়ে গেল, বেলালকে জিজ্ঞাসা করছো, বেলাল তুমি কেমন আছো? বলে আমার আল্লাহ আমাকে ভালো রাখছে। সুবহানাল্লাহ বলেন। ভালো রাখার মালিক চিল্লায় বলুন কি? বলে আমার খুদা আমাকে ভালো রেখেছে। বলে কি বল না? আসমান জমিনের মালিক যিনি, সে হল আমার রব, আর সেই রবি করবে সব। কাফের মুশরিকের মাথা নষ্ট হয়ে গেল। বলে বেলাল তো গোলাম ছিল, হাবশী থেকে আগমন করেছিল, বেলালের কেউ নাই। বেলাল বলে আমার একজন মদিনার ভিতরে একজন লোক আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখা নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করে কি উপায়। মনে বড়, বলেন মনে বড়। আল্লাহ সবাইকে মদিনার জন্য কবুল করুক, আমিন বলেন। বেলাল মুসলমান হওয়ার পর ভাইরাল হয়ে গেল।
ভাইরাল হওয়ার পর কাফেরের সাথে একদিন টক্কর লেগে গেল, মোকাবেলা হইতে আরম্ভ করলো। বেলালকে বলল, বেলাল কেমন আছো? বেলাল বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। কাফের বলতে আরম্ভ করলো, কি বললা? বেলাল বলে, আমি তো আর তোমাদের ধর্মে নাই। 12 মাসে 13 পূজা করো, আগুনের পূজা করো, সাপের পূজা করো, সব পূজাকে লাঠি মেরে আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আগমন করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে বাজান, বেলালের মতো যদি আপনি আমি ইমানদার হতে পারি, আল্লাহর কসম, ইন্ডিয়ার বাবার ক্ষমতা নাই, আমেরিকার বাবার ক্ষমতা নাই, আপনি আমার দিকে চোখ রাঙায় তাকাবে, আঙ্গুল দেওয়ার সাহস পাইবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বলে আমরা যদি তাদের মতো ইমানদার হতে পারি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো আল্লাহওয়ালা হতে পারি, পয়গম্বরের ভালোবাসা যদি আপনি আমি লালন পালন করতে পারি রে বাজান, বলে দুনিয়ার কোনো শক্তি, বড় শক্তি আপনারা দিকে তাকানোর সুযোগ পাইবে না। কথা বলুন ঠিক না বেটি? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ার পর কাফের মুশরিকের সাথে এমন ভাবে হিট দিয়ে কথা বলতে আরম্ভ করলো, এবার কাফের সুযোগ বুঝে গুলতি মেলে বৈঠক করতে আরম্ভ করলো। বলে, বেলাল তো আমাদের ধর্মে নাই, হাবিবে কিবরিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্মে আগমন করলো। এবার সুযোগ বুঝিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করতে আরম্ভ করলো। ওরে বাজান, ইসলামটা বড় কঠিন, ইসলামের জীবনটা বড় কঠিন জীবন। এই জীবনের নাম হলো ইসলাম। আমার আল্লাহ তাআলা বলেন, সূরা নসর যখন আমার আল্লাহ পাক জমিনের উপর নাজিল করলো, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পয়গম্বর মদিনায় অবস্থান করতেছিল রে মুসলমান। এমন সময় আল্লাহ পাক সূরা নসরটা নাজিল করলেন। সূরা নসর নাজিল করার পর আল্লাহ নবী সাহাবাদের সামনে তেলাওয়াত করতেছেন, আর সাহাবায়ে কেরাম সকলেই ফুটন্ত ফুলের হাসি, তাদের ভিতরে আনন্দ চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নসর যখন আল্লাহ পাক নাজিল করেছেন, নাজিল করার পর আল্লাহ নবী হাসতে আরম্ভ করেছে, সাহাবারাও হাসতেছে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হবে, খায়বার যুদ্ধের পরেই আল্লাহ পাক আমাদের হাতে মক্কা বিজয়ে, যে মক্কা থেকে হাবিবে কিবরিয়াকে তারা নির্যাতন করে মক্কা থেকে আমরা চিরতরে বিদায় দিয়ে মদিনায় প্রেরণ করেছিলাম, সেই হাবিবে কিবরিয়া আবার মক্কায় আগমন করবে। কার ইশারা? আর যারা বলেন কার ইশারা? যেই মাত্র এই সূরা নাযিল হয়েছে, সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পয়গম্বর পড়তে আরম্ভ করেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবী সহ সাহাবায়ে কেরাম সকলে হাসতেছে, আনন্দের মেলা, ফুটন্ত ফুলের স্বপ্ন পেয়েছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু 3-4 জন সাহাবী কান্নায় পড়ে গেছে। মারিফুল কোরআন ইবনে তাফসীর ইবনে কাসির এবং মাঝহারের মাঝে আসছে, কয়েকজন সাহাবী কান্না করতেছে। কান্না করার কারণটা হলো, প্রথম যে 2 আয়াত, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই 2 আয়াত, প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের সাথে পুরোপুরি মিল আছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় যে একটা আয়াত, এই আয়াত এই 2 আয়াতের সাথে কোনো মিল নাই। তখন এই অর্থের দিকে লক্ষ্য করে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কান্নায় ভেঙে পড়ল। সমস্ত সাহাবারা হাসে, কয়েকজন সাহাবী কান্নায় গড়াগড়ি করতে আরম্ভ করলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, উমর, ও আবু বকর, ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তোমরা কেন গড়াগড়ি করতেছো, কেন কান্নায় পড়লা? এবার সাহাবারা জবাব দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তিনজন সাহাবী বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ, বলে আগের যে দুই আয়াত আর শেষের আয়াতের সাথে কোনো মিল পাচ্ছি না। বলে এই শেষের আয়াতের মাঝে আমরা পাইলাম আপনার বিদায়ের ঘন্টা না জানি বাজতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের মাঝে বলেন ফাসাব্বিহ, তাসবিহ পড়ো, তাসবিহাত পাঠ করো, বিহামদি প্রশংসা করো, ওয়াস্তাগফির ইস্তেগফার পাঠ করো। এই আয়াতের প্রসঙ্গে তিনজন চারজন সাহাবী বলতে আরম্ভ করলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। ওরে মুসলমান, এই তিনজন সাহাবী আল্লাহর নবীকে বলতে আরম্ভ করলো, বলে প্রথম দুই আয়াত দ্বিতীয় আয়াতের সাথে কোনো মিল নাই, সামঞ্জস্য নাই। এটার দ্বারা আমরা বুঝতে পারলাম আপনার সময় আর বেশি দিন বাকি নাই। সূরা নসর যখন আল্লাহ পাক নাজিল করলো, নাসির করার 80 দিন পর আল্লাহর নবী এই মক্কা মদিনার থেকে চির বিদায় নিয়ে কবরের বাসিন্দা হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা বলেন খায়বার যুদ্ধের পরে আমার আল্লাহ সূরা নসর নাজিল করলো। আল্লাহ পাক বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, যখন আমি আল্লাহ তাআলার সাহায্য আগমন করবে, আল্লাহ তাআলার মদদ আগমন করবে, ওয়াল ফাত, আল্লাহ তাআলা বলেন বিজয় আগমন করবে, ধরে রাখতে পারবে না কেউ, ধরে রাখতে পারবে না কেউ, দাবায় রাখতে পারবে না। যখন আল্লাহর মদদ আল্লাহর সাহায্য আগমন করবে, আল্লাহ পাক বলেন তখনই জমিনের উপর মুসলমানের কালিমার ঝান্ডা আগমন করবে। যেমনি ভাবে সিরিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডা উড্ডয়ন করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? পৃথিবীর কাফের মুশরিকরা তারা বলতে আরম্ভ করেছে মুসলমানের কি আছে? নাউজুবিল্লাহ। মুসলমানের এখনো যা আছে তোদের 14 গোষ্ঠীর ভিতরে তা নাই। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম আপনারা এখানে যারা 50-60 বছরে যারা মুরব্বী আছেন তারা জানেন, আপনারা যখন লেখাপড়া করেছেন তখন কাল কলম বানায় কার ভিতরে লেখাপড়া করছেন? কলা পাতা। কার ভিতরে? বলে কার ভিতরে লেখাপড়া করেছেন? এরপরে সর্বপ্রথম যিনি কাগজ বানিয়েছেন এটা হলো মুসলিম পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সুসন্তান। এই পৃথিবীর বুকে যত কাগজ দেখছো, যত টাকা পাচ্ছ, সমস্ত কিছু কাগজ উন্নয়ন করেছেন মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। মুসলমানের কি একটু ধারণা দিচ্ছি। চোখের ভিতরে যে ছানি হয় না, অপারেশন করতে হয় কি হয় না? সর্বপ্রথম যিনি অপারেশন শুরু করেছেন এই পৃথিবীর বুকে মানচিত্রের ভিতরে, সে ছিল মুসলমানের সন্তান। আল্লাহর সাহায্যে, আল্লাহ তাআলার মদদের কারণে সর্বপ্রথম তিনি চোখের অপারেশন, ছানি অপারেশন শুরু করেছেন মুসলমানের সুসন্তান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানচিত্রের ভিতরে এখনো মুসলমানের যা আছে রে কাফের দল, গোটা মানচিত্রের ভিতরে মুসলমানের গ্যাস ছাড়া চলে না দেশ। গ্যাসের সংখ্যা হলো 100-র ভিতরে 95%, এখন 100-র ভিতরে 45% গ্যাস হলো মুসলমানদের দখলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 45% গ্যাস মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? তেল চেনেন তো? জি, তেল কত পার্সেন্ট আছে জানেন? 75% তেল হলো মুসলমানদের দখলে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন কত পার্সেন্ট? বাকি 25% হলো আমেরিকা, রুশ, ইসরায়েল, এদের দখলে। আরেকটা আপনাদেরকে থিওরি দিচ্ছি। আকাশপথ, আকাশে যাওয়ার একটা রাস্তা আছে না? পানিপথ, জমিন পথ, স্থলপথ, এই সমস্ত রুট ঘাটগুলি মুসলমানদের এখন পর্যন্ত 95% আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখতে হবে আকাশে যাওয়ার পথ
পানি পথ, জলপথ, জাহাজ দিয়ে মানুষ নদীপথ দিয়ে আগমন করে। আমার আল্লাহ এই পথগুলি মুসলমানদের জন্য এখনো মানচিত্রের ভিতরে আল্লাহ তাআলা 95% পরিমাণ আল্লাহ রুট ঘাট মুসলমানদের দখলে রয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার চলে আসেন খাল, বিল, নদী, নালা, লোহিত সাগর, চয়েস খাল, সামারকান্দ বনানী, যত বড় বড় দ্বীপগুলি আছে মুসলমানের দখলে রয়েছে। আর কাফের মুশরিকরা বলে তাদের কিছুই নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজহার বিশ্ববিদ্যালয় মুসলমানের, বুখারা সামারকান্দ বিশ্ববিদ্যালয় হলো মুসলমানদের, নিজাম বিশ্ববিদ্যালয় হলো মুসলমানদের। সুতরাং ইউরোপ বিশ্ববিদ্যালয়ের ভিতরে এখন পর্যন্ত মুসলমানের যে সমস্ত পাঠ্যগুলি রয়েছে, মুসলমানদের লিখিত কিতাব হলো 6 লক্ষর উপরে। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদের পাঠ্য বই আছে মাত্র 400। কয়টা? অনলি কয় পিস? 400 পিস। আর মুসলমানদের হলো কত? 6 লক্ষর উপরে পাঠ্যপুস্তক এখনো রয়েছে। বলেন মুসলমানের কি নাই? এই জন্য আমরা মুসলমান হব ইনশাআল্লাহ। সবাই বলেন মুসলমান হব না? ভয় নাই, কোনো ভয় নাই। বাংলাদেশ বিজয় হয়েছে, স্বাধীন হয়েছে, ইসলামের দখলে চলে আসছে, সিরিয়া শাম হয়েছে, সব জায়গায় আস্তে আস্তে ইনশাআল্লাহ ক্যাপচার হবে মুসলমানের দিকে। আগে মুসলমানের ছিল, মাঝখানে ছিল না, আবার আসবে। কে বলেছেন? আর জোরে বলেন কে? 100% আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাজান, আপনি আমার সম্পর্ক রাখতে হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি যদি বান্দা মুমিন হতে পারো। এবার আল্লাহ পাক সূরা 3 মাঝে বর্ণনা করেন, বান্দা আমি আল্লাহ তোর জন্য কত কিছু না করলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কত মর্যাদা, তোমার কত সৌন্দর্য আমি আল্লাহ বানায় দিলাম। এটা তুমি এমনি এমনি পাও নাই। আমার আল্লাহ 4টি কসম খেয়ে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে, আমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার। 3 একটি ফলের নাম, ওই 3 ফলের কসম। ওয়াজাইতুন, আল্লাহ পাক বলেন জাইতুন একটা অলিভ অয়েল তেল, এই তেলের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন প্রথমত 3 ফলের কসম। এরপরে আল্লাহ বলেন জাইতুনের কসম। ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা শহরের কসম। আল্লাহ পাক 4টি কসম কে এবার আপনার ব্যাপারে, আমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বান্দারে তোরে বড় সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোরে আমি মায়া দিয়ে বানাইলাম। ও বান্দা, মুসলিম শরীফের মাঝে আল্লাহর নবী বর্ণনা করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ও দুনিয়ার উম্মত, আল্লাহর বান্দা বান্দি, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। দুনিয়ার বান্দা বান্দিগুলি যখন কুদরতে পেয়ে আল্লাহ পাকের কপালটা দিয়া জমিনের উপর আল্লাহর সাজমে সাজদা দিতে আরম্ভ করে, মায়ার নবী বর্ণনা করেন আসমান জমিন থেকে সাজদাটা আল্লাহ তাআলার দফতরে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, ও বান্দা, আসমান একদিকে জমিন আর একদিকে ওজন করার পরেও তোমার সিজদার একটু মূল্য
তোমার সেজদাটার এত দাম। ও ভাই, সেজদার এত মূল্য। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ নবী ফরমান, আমার আল্লাহর হাবিব বর্ণনা করে দিয়েছেন, একটা মানুষ যখন সেজদায় উপনীত হওয়ার পরে সেজদাটা আল্লাহ তাআলার কাছে আসমান জমিন থেকে প্রিয় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বাজান, আজ থেকে নামাজ ছাড়বেন না পড়বেন? এই সবাই বলেন, আওয়াজ নাই, জোরে বলেন, ছাড়বেন না পড়বেন? কম কম না বেশি বেশি? আগামীকাল ফজরের আজান হওয়ার পর মসজিদে আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? দুর্বল হলে থাকবেন? আচ্ছা বলুন তো, আজান শব্দের অর্থ কি? সবাই তো বলেন। কোন দিকে আহ্বান করা? ব্যবসার দিকে, রাজনীতির দিকে, না আল্লাহর ঘরের দিকে? কোন দিকে? হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে। বলেন কোন দিকে? কোন দিকে যাব? যে কথাগুলি বলছি ধরে রাখা যাবে তো ইনশাআল্লাহ? হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে। বলেন না, যুবকরা কোথায়, কোন দিকে আসতে হবে? কল্যাণের দিকে আসতে হবে। আপনি যেথায় যাবেন সেখানে কার পরিচয়? জোরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ, বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? জোরে বলুন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আজ থেকে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার সিফত অর্জন করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ পাক আপনাকে, আমাকে, পোড়া উম্মাকে, সবাইকে আল্লাহর হওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরে বাজান, আল্লাহ তো বসে আছে আপনার একটা ডাক শোনার জন্য। আপনি একবার আল্লাহ করে ডাকবেন। কি করে ডাকবেন? আল্লাহ আল্লাহ করে ডাকবেন। সূরা বাকারার মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাদকুরুনি আযকুরকুম। ও বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও বান্দা তোমারে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা যখন চলাফেরা করতেছিলাম, সকালবেলা যখন ছোট্ট ছিলাম, আমিও ছোট ছিলাম, আপনিও যখন ছোট ছিলেন, বাবার সাথে খারাপ ব্যবহার করার পর সকালবেলা বাবা ঘাট ধরে বাসা থেকে বের করে দিয়েছিল। ছোট্টকালের ইতিহাস। এবার বাবা বের করে দেওয়ার পর সকালবেলা ব্রেকফাস্ট, নাস্তা পানি সবাই খা, বাবাও খা, সবাই খা, কিন্তু একজন ব্যক্তি খায় না ঘরের ভিতরে, তার নাম হলো মা। জোরে বলুন, তার নাম কি? মা। মার বিরহ বেতা হলো, জ্বালা পড়া হলো। আমার সন্তান বাহিরে গিয়েছে খারাপ ব্যবহার করার কারণে, বাবা ঘাট ধরে বের করে দিয়েছে। আমার সন্তান ঘরে না আসা পর্যন্ত আমি মা পেটে পাথর বেঁধে রাত জীবন অতিক্রম করব। এরপরে যখন দুপুর ঘনিয়ে আসলো রে বাবা, দুপুর ঘনিয়ে আসার পর সন্তানটা আগমন করলো না। বাসার সবাই গোসল করে নামাজ পড়ে, মা জননী গোসল করে না, নামাজ বন্ধ করে
না। এবার দুপুরের বেলা লাঞ্চের সময় বাসার সময় খানা পিনা অর্জন করলো, খাইনো, আবার সেই মা খাই না। এবার বৌমা বলতে আরম্ভ করলাম, আপনি কেন খান না? এবার মা চোখের পানি ছেড়ে কান্না দরিদ্র কণ্ঠে বলে, তোমরা খাও, আমি পরে খাবো। মার তামান্না হলো আমার সন্তান যতক্ষণ পর্যন্ত বাহিনী থেকে ঘরে না আগমন করবে, আমি মা পেটে পাথর বেঁধে বেঁধে রাত দিন অতিক্রম করব। এরপরে যখন সন্ধ্যা ঘুরিয়ে আসতে আরম্ভ করলো রে মুসলমান, সন্ধ্যা ঘুরিয়ে আসার পর ঈশার নামাজ আজান হয়ে গেল। নামাজ পড়লো, বাবা নামাজ পড়লো, সবাই খানা পিনা খাইয়া যার যার রুমে যাইয়া মশারি টানাইয়া শুইতে আরম্ভ করলো। মা জননী সকালে নাস্তা খাই নাই, দুপুরেও খাই নাই, এবার রাতের খাবার খাবে, ডিনার খাবে, মা জননী খাই না। মার চিন্তা চেতনা হলো আমার সন্তান যখন ঘরে আসবে একসাথে নিয়ে চুমো দিয়ে খানা পিনা খাইব, এরপর আমিও খাবো। চোর বলুন সুবহানাল্লাহ। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো রে যুবক, এবার মা বাবার খাটের মশারি টানাইয়া ঘরের লাইট বন্ধ করিয়া ছোট্ট টস হাতে নিয়ে হাঁটি হাঁটি পা করে যাইতে আরম্ভ করলো। মা জননী গেটের ভিতর দিকে, সন্তানটা গেটের বাহিরে মা মা বলে কান্না করতেছে। সন্তান বলে, মা ও মা, সকালে আমি খাই নাই, দুপুরেও খাই নাই, রাতেও খাই নাই গো মা, বলো না কার বুকে জড়িয়ে ধরিয়ে ঘুমাইব? ও মা, তুমি কেমনে খাই না, কেমনে শুয়ে পড়তেছ গো মা? মা জননী ঘরের দরজার ভিতরে বলে, মা জননী গেটের ভিতরে থেকে হাউ হাউ করে মা কান্না করে। সন্তানের কথাগুলি শোনার পর মার চোখের পানি ধরে রাখতে পারে নাই রে যুবক। এদিকে মাও কান্না করে, সন্তান বলতেছে, ও মা, মাগো মা, তুমি কেমনে শুয়ে পড়লা? ও মা, সন্ধ্যা ঘনিয়ে আসছে গো মা, আর একটু কার বুকে আমি শুয়ে পড়বো? কার কাছে আমি খাইবো? কে আমারে খাওয়াইবে? এই কথা বলার পর মা যেন ঠাস করে গেটটা খোলার পর থাপা দিয়ে হাত চেপে ধরলো, চেপে দিয়ে ধরে ঠোঁটে চুমো দিতে আরম্ভ করলো, গালে চুমো দিয়ে, কপালে চুমো দিয়ে বলে, ওরে বাবা, জীবনে আর কোনোদিন বেয়াদবি করবি না, বলে বাবার সাথে খারাপ আচরণ করবা না। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর সেই মা থেকে, বাবা থেকে, আমি আল্লাহর কোটি কোটি গুণে মায়া, কোটি কোটি গুণে দয়া। করে বলুন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ত গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না তো পুষান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয়তমা ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লায়ে বলুন না মারহাবা। আল্লাহ আজকের এই মহা সম্মিলনকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলুন আমিন। আপনাদের মাঝে আমি একটি হাদিস পড়েছিলাম, তাফাক্কারু ফি কুল্লি শাই ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহ নবী বর্ণনা করেন, পৃথিবীর মানুষ
তোমার আমার হয় না কেন হুঁশ? ও বান্দা, তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহ বলে, বান্দা পাহাড় আমি বানাইছি, দেখো দেখে আমি আল্লাহ তাআলা নিদর্শনের চিন্তা করো। আল্লাহ বলে, নদী খাল বিল দেখবা আর আমি আল্লাহ তাআলার কথা চিন্তা করবা, তাহলে তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুত তাহরীম আয়াত নাম্বার 8। আল্লাহ পাক জানায় দিল, বান্দা কিয়ামতের মাঠ যখন কায়েম হবে আর এই দোয়াটা যেই বান্দা বান্দি বেশি বেশি পড়বে, আমি আল্লাহ তারে নিজ হাতে সাহায্য করব, নিজ হাতে আমি আল্লাহ ছায়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা যিনি বেশি বেশি দুনিয়ায় পড়বে, আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে আমি সেই বান্দা বান্দিকে ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমল করব তো ইনশাআল্লাহ। জোরে বলুন আমল করবেন না? শেষ ভালো যার সব ভালো তার। আপনাদের নিয়ে একটু মোনাজাত দিব, সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন তো? জাতির জন্য, দেশের জন্য, মাহফিলের জন্য দোয়া করব। এর আগে আমি আপনাদেরকে একটু একটা পরিবেশ কায়েম করতে চাই। হ্যাঁ, লং টাইম না, একেবারে শর্ট টাইম। সাইয়্যিদুল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك نستغيث খোদাবান আল্লাহ, মেহেরবান খোদা, মেহেরবানি করে আল্লাহ সকলের এই দোয়াকে আল্লাহ কবুল আর মকবুল করে নাও। আয় আল্লাহ, বিকাল থেকে শুরু করিয়া মধ্য রজনী পর্যন্ত আগমন করলাম। আয় আল্লাহ, উলামা তুলাবা, এলাকার মাওলা, পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম, পাকা পাকা দাড়িওয়ালা মেহমান, যুবকরা রয়েছে আল্লাহ। আয় আল্লাহ, অনেক বড় বড় মাওলা উলামায়ে কেরাম রয়েছে মাওলা, ব্যবসা করনেওয়ালা, চাকরি করনেওয়ালা, রাজনীতি করনেওয়ালা। আয় আল্লাহ, যার হাতখানা কবুল হয় তার হাতের বদলা আজকের এই চাওয়া পাওয়াকে মাওলা কবুল করে নাও। আয় আল্লাহ, পবিত্র জুমার রাত, ইবাদতের রাত আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ, যার হাতখানা কবুল হয় তার হাতের বদলা আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যা বলা হয়েছে মাওলা কবুল আর মাকবুল করিয়া নাও। ওগো দয়াবান আল্লাহ, তুমি সারা মাওলা আমাদের আর কেউ নাই। আল্লাহ, তুমি সৃষ্টি করেছো মাওলা, তোমার হুকুমে আল্লাহ তোমার ডাকে কবরে চলে যেতে হবে আল্লাহ। আয় আল্লাহ, ঈমান নিয়ে চলে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, পূর্বপুরুষগণ যারা কবরে বাসিন্দা হয়েছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরগুলিকে নূর দ্বারা ভরপুর করিয়া দাও আল্লাহ। অনেকের আব্বু নাই, আম্মু নাই, আয় আল্লাহ দাদা দাদি কেউ নাই। আমরা মাওলা যারা ছোট্টকালে দাদা নানার কোলে কোলে আদর্শ পেয়ে বড় হয়েছিলাম আল্লাহ, তারা সকলে কবরে আছে, আমরা বেঁচে আছি আল্লাহ। সকলের কবরগুলি জান্নাতের বাগান দান করে দাও আল্লাহ। ব্যবসায়িকরা রয়েছে মাওলা, তুমি বরকত দান করে দাও। চাকরিজীবী আছে আল্লাহ, কবুল করে নাও। যে সমস্ত ছেলেরা মেয়েরা পড়াশোনা করেছে মাওলা, বরকত দান করে দাও। আয় আল্লাহ, হালাল পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যা গজব থেকে মাওলা হেফাজত দান করিয়া দাও আল্লাহ। রাস্তার বিপদ আপদ থেকে হেফাজত দান করিয়া দাও
বাংলার জমিনকে আল্লাহ কোরআনের দেশ হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ যার গজব থেকে মাওলা হিফাজত দান করে দাও। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ কবুল করে নাও। কাফের মুশরিকরা মাওলা আমাদের কচুকাটা করবে আল্লাহ স্বপ্নে দেখতেছে আল্লাহ তাদের স্বপ্ন চুরমার করে আল্লাহ বিলাল ওমরের মতো আল্লাহ মুসলমান বানাইয়া তাদের মোকাবেলা করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ প্রতি বছর মাহফিল হবে আল্লাহ কবুল করো। শুরু থেকে আজ পর্যন্ত যারা তোমার করে সেবা যত্ন করে আসে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তোমার ঘরের মসজিদের জায়গা থেকে শুরু করে মাওলা আজ পর্যন্ত যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই এলাকার সবাইকে মাওলা মাফ করে দাও। আয় আল্লাহ এলাকার কৃষিক্ষেত খামারের ভিতরে মাওলা বরকত দান করে দাও। অভাব অনটন থেকে আল্লাহ হিফাজত দান করিয়া দাও। বিপদ আপদ থেকে আল্লাহ হিফাজত দান করে দাও। আয় আল্লাহ আমাদের কর্ম ধর্ম বর্ণের উপর বরকত দান করিয়া দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।